সুপ্রিয় দর্শক, আমি অশোক। আজ 2024 বছর শেষ 31শে ডিসেম্বর। আজকে এসেছি আমি কোপাই নদীর তীরবর্তী একটি জায়গায় আমরা বনভোজন করতে এসেছি। আমার সঙ্গে আছে আমার জুনিয়র আর্টিস্টরা। আর পাশে দেখতে পাচ্ছেন বিধানকে অনেক চরিত্রে আপনারা দেখেছেন এর আগে, আজকেও দেখবেন। আজকেও শুটিং হবে এখানে। আজকে মূলত শুটিং করব আমরা নাটকের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে 2 বিঘা জমি। আমাদের সব আর্টিস্টরা চলে এসছে। একটু টিফিন খাওয়ার পরেই আমরা শুরু করবো, তাই তো বিধান? বিধান করছে উপেন, আর বাবলু চট্ট আজ বাবলুদা করছে জমিদারের রোলটা। আরও সব আছে জুনিয়র আর্টিস্ট। তার আগে আমি লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, মিলনপুরের পাশে দুমুনি ঘাট যেটা বলে। এর একটু দূরেই আছে হাঁসুলি বাঁকের, তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় হাঁসুলি বাঁক। আমরা এই মুহূর্তে সেদিকে আর যাবো না। তো আমরা নদীর, কোপাই নদী দেখতে পাচ্ছেন, এটা ঠিক নদী। হাত না দিলে কিছু হবে না। এখানে জাল পাতা হয়েছে মাছ ধরার জন্য, জল বইছে ঝিরিঝিরি জল। এখানে মাছ, এক দাদা মাছ ধরছে, আমি জিজ্ঞেস করবো। আপনি কি এই জালটি কি আপনি পেতেছেন, মাছ ধরার জালটি? হ্যাঁ হ্যাঁ, মাছ কি আছে? মাছ পড়ছে? মাছ পড়ছে। কি মাছ? চুনো মাছ। মানে এখন কি পাওয়া যাবে চুনো মাছ? তাহলে আমরা পিকনিকে লাগিয়ে দিতাম। পড়াবে ওই দিন তাহলে আমাদেরকে। কতটা উঠেছে চুনো মাছ? উঠেছে হ্যাঁ, মানে চুনো মাছ মানে উপরই পাও না। আমরা যদিও মাংস টাংস নিয়ে এসেছি, তো দাদার কাছ থেকে চুনো মাছ যদি পাওয়া যায়, চুনো মাছ আমরা কিনে নেবো। এবং কোপাই নদীর টাটকা চুনো মাছ দাদা পাওয়া যাবে বললো, দেখা যাক। এখানে জাল পাতা হয়েছে, জালটা মানে শ্যাওলা পড়ে গেছে, বুঝতে পারছেন? মানে দীর্ঘদিন ধরে পাতা হয়েছে, যার জন্য জালটা একদম চলে গেছে সরু লেজের মতো করে, ওই দিকটা চলে গেছে। এখানে জালের মুখ, এখানে বান দেওয়া হয়েছে সরু করে। দাদা মাছ ধরা, যে নদীতে কোপাই নদীতে মাছ ধরার পদ্ধতি আমি দেখাচ্ছি কিভাবে মাছ। হ্যাঁ, তুলে দেখতে পাচ্ছি ঢুকে আছে মাছ, পড়ে আছে জালে। সুন্দর সিস্টেম। মাছের ঝালদাটা করুন, কি করবি বল, কিভাবে বানাবি? মাছটা তো মাছটা কষে নেবো, কষার পর একটা ঝালদার মতো করে দেবো। একদম টাটকা মাছ, কিন্তু ঝালদা হয়ে যাবে একদম। বিধান বলছি কি, বিধান রাঁধুনি, আমাদের রান্না বান্না ভালো রান্না করে, সেই সঙ্গে অভিনয় করবে। তো মাছটা ঝালদা করে নেবে। মানে আমরা তো মাছ পাবো এই আশা করে মাছের যে রান্নার সরঞ্জাম সেগুলো আনিনি, আমরা জাস্ট মাংস নিয়ে এসেছি, বাচ্চারা খাবে। তো সে জায়গায় মাছটাকে ঠিক ওইভাবে ঝালদা করে নিয়ে একটু মশলাপাতি যা থাকবে সেভাবে আমরা বানিয়ে নিয়ে টাটকা মাছ আমরা ওইভাবেই খাবো। আমি দেখাচ্ছি মাছটা। পেঁয়াজ সরষে হয়ে যাবে, একটা সরষে দিয়ে ওটা বানিয়ে দেবো, আটটা লাগবে। এই তো মাছ। দাদা মাছ ঝাড়ছে, মানে জাল ঝাড়ছে মাছ। দেখা যাক কতটা পাওয়া যায় টাটকা মাছ। দারুণ সিস্টেম। হ্যাঁ, এই তো
খুব ভালো জিনিস। চুনো মাছ, পাতা ঢুকে আছে প্রচুর, পাতার ফাঁকে ফাঁকে বিধান চুনো মাছ। হ্যাঁ, হুম এই একটা আমি তো পেটি তোরা চলে এলি কেন নাকি? আমার জুনিয়র আর্টিস্টরা সব চলে এসছে একদম নদীতে, ওরাও মাছ দেখার জন্য চলে এসছে এখানে। আর বিধান মাছ কতগুলো পেলি? এই তো ঝালদা হয়ে যাবে, ঝালদা সব এক পিস করে হয়ে যাবে, চল। টেন্টে বসে আছি, এদিকে রান্না হচ্ছে, এদিকটা আমরা বসে আছি টেন্টে। এবার শুটিং আরম্ভ হয়ে যাবে, জুনিয়র আর্টিস্টরা এখানে অপেক্ষা করছে। এবার বেরিয়ে যাবো আমরা, টিফিন খেয়ে নিয়েছি, এবার শুটিংয়ে চলে যাবো। সেই বিয়ের পাঞ্জাবি মনুদা সেই মাছগুলো বাসছে, মানে মাছের ঝালদা, মাছের ঝালদা হয়ে একদম নদী থেকে টাটকা মাছ নিয়ে এসে মনুদাকে দিয়ে দিলাম, মাছগুলো বাসছে। আর আমাদের ভাত চেপে গেছে, মাংসটা এরপরে হবে, চাটনি পোস্ত সবজি নেমে গেছে। বাকি কেউ নেই এখন, সব চলে গেছে শুটিংয়ে। শুটিং চলছে, আমাদের টেন্ট এখানে খাটানো আছে, খুব সুন্দর একটা জায়গায় পেয়েছি আমরা। এটা একটা পাম্প হাউস, রিভার পাম্প হাউস। এখানেই আমরা ক্যাম্প খাটাইলাম। বাকি সব চলে গেছে শুটিংয়ে। সাইকেলগুলো এখানে স্ট্যান্ড বাই আছে। माछ धरा पाटी माछ धरा जौन